নমস্কার বন্ধুরা, এই যে আমি চলে এলাম আপনাদের সাথে আবার গল্প করতে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমরা এখন সবে আমি আর ছেলে কি বলবো ছেলেকে ডান্স শিখিয়ে নিয়ে এই যে বাড়ি আসছি। এই দেখুন ট্রেন থেকে নেমে যে আমি সাইকেল নিয়েছি। এই যে এইটা দেখুন একটা রেলগেট পার হলাম, এবার বাড়ি যাচ্ছি। দেখুন এখানটায় আমি ধরছি, ছাড়ো দাও। দেখুন আমার ছেলে সাইকেলটা এখনো ভালোভাবে ধরতেই পারে না, এখন চালাচ্ছে না, একটু নিয়ে নিয়ে চলছে। আর দেখুন এই যে সাইড দিয়ে রেল লাইন আর এই সাইড দিয়ে রাস্তা, এখান দিয়ে যাবো। সাইকেলে গেলে নিয়ে সোজাভাবে চল, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি বাড়ি যাওয়ার এই রাস্তাটুকু একটু শেয়ার করি। শুধু একটু ভিউটা দেখুন, এত সুন্দর। আর দেখুন আকাশে কি মেঘ, আর আজকে যা গরম কি আর বলবো। মেঘলা মেঘলা, যখন রোদ উঠছে তো রোদ, আর তাছাড়া প্রচণ্ড গরম। সব মানুষ এখন হাঁসফাঁস করছে। একটু আগে ওই রেলগেটের ওখানে একটা ষাঁড় দেখে আমার ছেলে তো কি ভয় পেয়ে গেছে। তারপরে ও আবার লাল জামা পরা ছিল। একটা কথা আছে না যে ষাঁড়েরা নাকি লাল জিনিস দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। দেখুন এইগুলো আপনারা কেউ চেনেন? এইগুলো হচ্ছে শোন গাছ, হ্যাঁ, যেগুলো দিয়ে ওই ঘর ঝাড় দেওয়া বারুণ তৈরি হয়, আপনারা নিশ্চয়ই চেনেন। তো একটু দেখে নিন, কে কে চেনেন একটু কমেন্ট করে জানাবেন। দুপাশেই দেখুন এইসব, আর ওই যে রেল লাইনটা, এই দেখুন কত কচু গাছ। পড়ে যাবে কিন্তু। এই যে এইগুলো হচ্ছে কালো কচু। না পারবে না, একটা ঠাম্মা আসছে। ট্রেনটা এইমাত্র গেল, রানাঘাটের দিকে একটু পরেই চলে আসবে। আমি হেঁটে হেঁটে গেলে বাড়িতে আমার 3-4 মিনিট লাগবে, আর সাইকেলে গেলে। এই দেখুন এই কচুগুলো, এই কচুর দুরকম জাত আছে, একটা খাওয়া যায়, একটা গলা চুলকায়। এগুলো কি আমি ঠিক জানি না। আর এই সাইডে আছে অনেক কালো কালো কচু। এর মধ্যে হয়েছে, এই জলের মধ্যে দুটো একটা শাপলা হয়। ওই যে ওই দেখো শাপলা গাছের পাতা। কোথায়? বন্ধুদের দেখা, বন্ধুরা ঠিক যাবে। এখনো হয়নি, এর মধ্যে হয় কিন্তু। ও ওই যে সবে পাতা গজিয়েছে। অনেকটা কচু পাতার মতো দেখছি। কিছুদিন পরেই এখানে শাপলা হবে, আর ওদিকের জমিতে অনেক শাপলা আছে। তো এরকম করতে করতে টুকটুক করতে আমি আর আমার ছেলে পৌঁছে যাব বাড়ি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।